শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যে 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেনটি শিরোনামগুলো। পুরো খবরে আপনাদের সাথে আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ, আমি শানাত শাহরিয়ার। দুর্দশা দুর্গতি পিছু ছাড়ছে না চট্টগ্রাম অঞ্চলের বানভাসীদের। কিছু এলাকায় পানি কমলেও থেমে থেমে বৃষ্টি হওয়াতে পানি বেড়েছে কোথাও কোথাও। তবে তার চেয়েও কষ্টের অনেক এলাকায় পৌঁছাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ সহায়তা, যদিও সরকার বলছে যে সবার কাছে সাহায্য পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা চলছে। এদিকে বন্যা এবং পাহাড় ধসে এখন পর্যন্ত 5 জেলায় প্রাণ গেছে 45 জনের। খাবার আর বিশুদ্ধ পানির সংকটে এমনিতেই নাকাল বন্যাপীড়িত মানুষজন। তার উপর কমছে না বৃষ্টির দাপট, তাই দুঃসহ এক লড়াই করে যেন কাহিল সাতকানিয়ার দুর্গতরা। শনিবার রাতে কিছুটা কমলেও সাঙ্গু ও মাতামুহুরী নদীর তীব্র ঢলে রোববার সকালের পর আবারও বাড়তে শুরু করে বন্যার পানি। ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিস্থিতি হয়ে পড়ে আরও নাজুক। উদ্ধার হয়েছে পানিতে ভেসে আসা একজনের মরদেহ। হাঁটা চলার মতো ব্যবস্থা নাই, একবার আসলে আর ঘরে যাওয়ার মতো পরিস্থিতি নেই। 5 দিন পর্যন্ত আমরা ঘর থেকে বাহির হতে পারতেছি না, যা ঘরে যে রান্না করবে এমন অবস্থাও নাই। পানি এরকম পানি আর হয়নি তো, আমার দাদা বাদা আমার পূর্বপুরুষও এরকম পানি হয়নি। আগে তো তুই অসহায় আছি, পানি দৌড়িয়ে বেড়া নষ্ট হয়েছে। স্থানীয়দের দাবি, এমনিতেই ইউপি চেয়ারম্যান বা জনপ্রতিনিধিরা নেই, তার উপর আছে সমন্বয়হীনতা। তাতে সহায়তা পৌঁছাচ্ছে না সব এলাকায়। যদিও সেনাবাহিনী এবং বেসরকারি বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা চেষ্টা করছেন শুকনো খাবার, পানিসহ কিছু ত্রাণ পৌঁছাতে। কেউ পানি খাচ্ছে, কেউ সিরে খাচ্ছে, ওই অবস্থায় দিন কাটতেছে আর কি। প্রায় 3 কিলোমিটার দূর থেকে আমাদের এই বিশুদ্ধ পানিগুলো আনা, তাও কিরকম মানে সাবাকল থেকে ময়লা সহ মানে কোন রকম জীবন বাঁচাতে হচ্ছে এই অবস্থা। এই যে 4টা দিন ধরে আজকে আমরা এই পানির ভিতরে নিমজ্জিত আছি, এখনো পর্যন্ত আমরা কোন কারণে এখনো পর্যন্ত আমরা ত্রাণ সহায়তা পাইনি। বাঁশখালীর অবস্থাও একই। পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। সেখানেও প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছেনি ত্রাণ। বাড়ছে মানুষের হাহাকার। আমরা আছি নানু বাড়িতে, যে নানু বাড়ি হচ্ছে আপনার মানে ডুবে গেছে, ঘর ভেঙে গেছে আর সব সরিয়ে গেছে। এখানে আমি কাগজ দিয়ে বানছি, এটা সব বিস্কান দিয়ে এটা আছে। তবে বন্যাত মানুষের দুর্ভোগ লাঘবে সবকিছু করবে সরকার, এমন কথা বলছেন বন্যা পরিস্থিতি সমন্বয়ের দায়িত্ব পাওয়া জ্বালানি প্রতিমন্ত্রী। বন্যার পানি নেমে যাওয়ার পর যেন আবার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারেন, তার জন্য যেটি করা প্রয়োজন তিনি করবেন, অর্থাৎ পুনর্বাসনের ক্ষেত্রে তিনি কাজ করবেন বলে কথা দিয়েছেন। বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়ায় ত্রাণ নিয়ে গেছেন আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপির একটি দল। ত্রাণ বিতরণ করেছে কেন্দ্রীয় যুবদল সহ বিভিন্ন সংগঠনও। এখানে চট্টগ্রামের মানুষ আসলে খুবই কষ্টে আছেন। তারা দীর্ঘ সময় ধরে এখানে পানিবন্দী আছেন। সরকারের অবহেলা হোক বা যে কারণে হোক, সরকার পারতেছে না। এখন দোষ দিয়ে লাভ নাই, মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে। কক্সবাজারেও দিনভর বৃষ্টি হয় থেমে থেমে। এখনো পানিবন্দী চকরিয়া ও পেকুয়ার অনেক এলাকার মানুষ। অভিযোগ আছে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ারও। আমাদের এলাকায় তো অনেক পানি, বুঝছেন, 6 দিন ধরে মানুষ অনেক লড়া হচ্ছে। আমরা পাইনি, আমরা না এলাকার মাঝে কেন হয়। বান্দরবানের নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় এখনো ডুবে আছে বহু ঘরবাড়ি, পানিবন্দী হাজারো মানুষ। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে খাগড়াছড়ি ও রাঙামাটিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টির দাপট কমলেও পানি বাড়ছে 4 নদীতে। সুনামগঞ্জের জগন্নাথপুরে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেঙে গেছে গ্রামীণ সড়ক। যোগাযোগ বিচ্ছিন্ন অন্তত 8টি গ্রামের মানুষ। নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে পানিবন্দী আশ্রয়ণ প্রকল্পের 39টি পরিবার। কোমর সমান পানিতে ডুবে আছে এলাকা। টানা বৃষ্টিতে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা সহ নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ সহ বেশ কিছু জায়গায়ও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে রাত থেকে মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ জলজট দেখা দিয়েছে রাজধানীতে। পানিতে তলিয়েছে তেজগাঁও, মতিঝিল, নীলক্ষেত, নিউ মার্কেট ও ধানমন্ডি সহ বিভিন্ন এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় খুলনা এবং বরিশাল বাদে 6 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
কে বলবে এটি রাজধানী ঢাকা? রাতভর টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বোঝার উপায় নেই এটি কোনো সড়ক। রাজধানীর তেজগাঁও, কারওয়ানবাজার, নীলক্ষেত, নিউ মার্কেট, ধানমন্ডি সহ বেশ কয়েকটি জায়গা পানিতে তলিয়ে, কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমরের উপরে। পুরো বাসা বাড়ি পুরো পানি অঞ্চলের তো এরম আমার তো আর মনে মানে না। ও পানির কারণে যাইতে অসুবিধা হচ্ছে, আমার চশমা হারা গেছে। ময়লা পানি, এমনকি বৃষ্টির পানি সবগুলো নিয়ে খুব পরিবেশ দূষিত অনেক। মূল সড়ক থেকে গলিপথ, টানা বৃষ্টিতে ডুবেছিল সবই, গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি কিংবা রিক্সা। ডুবন্ত সড়কে ঝুঁকি নিয়ে দিনভর করেছে চলাচল। সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, অভিভাবক আর ব্যবসায়ীরা। চরম ভোগান্তির পাশাপাশি জানান ক্ষয়ক্ষতির কথাও। দোকানের ভিতরে আঁঠু পানির উপরে হয়ে গেছে, যতটুকু পারছি আর কি আপনার মাল উপর দিকে উঠায় তারপরে যেখানে আসছি। নিউ মার্কেটের ভিতরে এত পানি, নিউ মার্কেটের ভিতরে বই খাতা আছে, যারা খেলনা বেচে তাদের সব মাল নষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল সহ বাসা বাড়িতে রয়েছে পানি সংকট, নেই বিদ্যুৎও। এছাড়া অভিযোগ রয়েছে জলাবদ্ধতাকে কাজে লাগিয়ে বাড়তি ভাড়া নেওয়ারও। পানি নিষ্কাশন ব্যবস্থা এত খারাপ, মানে হলের পানি ওখানে আসলে পা দিয়ে যে আসবো সেটাও সম্ভব না, মানে এত নোংরা পানি। 20 টাকার ভাড়া 40-50 যার কাছ থেকে যা রাখতেছে এরকম। এইটুক পানি হলের রুমের ভিতরে উঠে গেছে। এখন আমরা ওয়াশরুমে কেমনে যাব? আমরা খাবো কোথায়? গ্যাস নাই, কিছু নাই। আবহাওয়া অফিস বলছে এদিন রাজধানীতে ঝরেছে রেকর্ড 97 মিলিমিটার বৃষ্টি, আর দেশের সর্বোচ্চ রেকর্ড পটুয়াখালীতে। সর্বোচ্চ বৃষ্টিপাত ঢাকায় হয়েছে 97 মিলিমিটার গত 24 ঘন্টা। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে 132 মিলিমিটার। সারাদিন এরকমই থাকবে ঢাকার ইয়ে। এখন আছে বৃষ্টি কমে যাবে, তবে সারাদিন এরকমই থাকবে, বৃষ্টি ইয়ে থাকবে কম বেশি। নগরবাসীর একটাই প্রশ্ন, বৃষ্টিতেই কেন দুর্ভোগ পোহাতে হবে রাজধানীবাসীকে, আর এর স্থায়ী সমাধানই কবে হবে? দেখে মনে হবে এটি ছোট একটি নদী তৈরি হয়েছে, কিন্তু এটি নদী নয়, এটি রাজধানীতে আজকে বৃষ্টিপাতের কারণে তৈরি হওয়া জলাবদ্ধতা, যাতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন অতি দ্রুত যেন গ্রহণ করা হয় কার্যকর উদ্যোগ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। দুর্যোগ মোকাবেলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় এই নির্দেশ দিয়েছেন তিনি। তাগিদ দিয়েছেন ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার। আশ্রয় কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন নারী, শিশু ও বয়স্কদের। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বড় 2 প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমিনবাজারে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প বাস্তবায়ন করবে চীনের সিএমইসি গ্রুপ। এছাড়া দক্ষিণ কোরিয়ার বিএনএফ কোম্পানি মাতুয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এবারে প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবল চেনা রূপে দেখা যায়নি আর্জেন্টিনাকে, তবু অতিরিক্ত সময়ের গোলে 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 ব্যবধানে হারিয়েছে আলবি সেলেস্তে। আকাশী নীলদের হয়ে স্কোর শিটে নাম তোলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ। টানা 9 ম্যাচ পর গোল বঞ্চিত মেসি তবে করেছেন অ্যাসিস্ট। কি মাত্র 2 ধাপ সেমিফাইনাল আর ফাইনাল, তাহলেই বিশ্ব শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখবে আলবি সেলেস্তে। তবে টানা 3 ম্যাচে তাদের পারফরম্যান্স কতটা মন ভরিয়েছে বিশ্ববাসী ফুটবল সমর্থকদের। এজন্য জামাল, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। এদিকে সেমিফাইনালে ইংল্যান্ড অতিরিক্ত সময়ের গোলে নরওয়েকে 2-1 ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো শেষ চারে 3 লায়ন্স। যদিও শুরুতে এগিয়ে ছিল নরওয়ে, তবে নির্ধারিত আর অতিরিক্ত সময়ে জুড বেলিংহ্যামের জোড়া গোলে জয় নিশ্চিত হয় ইংলিশদের। শেষ চারে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে হ্যারি কেইনের দল। কোনো অঘটন নয়, র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই উঠেছে সেমিফাইনালে। বিশ্বকাপ ইতিহাসে যা প্রথমবার।
4 দলের সবাই আবার শিরোপাধারী। এমন ঘটনা বিশ্বকাপে তৃতীয়বার। 1990 আসরের পর প্রথম। জেনে নিব সেমির লাইন আপ। চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের সেমিফাইনাল লাইন আপ, যেখানে 4 দলেরই আছে বিশ্বজয়ের ইতিহাস। শিরোপা ধরে রাখার সুযোগ যেমন আছে পুনরুদ্ধারেরও। ইতিহাসের প্রথমবার র্যাঙ্কিংয়ে সেরা 4 দল নিয়ে হবে শেষ 4-এর লড়াই। প্রথম সেমিফাইনালে লড়াইটা 2 ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স ও স্পেনের। 15 জুলাই রাত 1টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি 2 দল। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে লে ব্লু আর বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এ লা রোহা। 16 বছর পর সেমিফাইনালে পা রেখেছে স্পেন। সামনে বড় বাধা দুরন্ত গতিতে ছুটে চলা ফ্রান্স, যারা টানা 3 বিশ্বকাপ ফাইনাল উঠতে মরিয়া। সাম্প্রতিক পরিসংখ্যানে যদিও এগিয়ে স্পেন, ইউরো ও নেশনস লিগের সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পেদের হারিয়ে শেষ হাসি হেসেছিল লামিন ইয়ামালরা। দ্বিতীয় সেমিফাইনালে 16 জুলাই রাত 1টায় আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 3 লায়ন্স আর সুইজারল্যান্ডকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। দুটো ম্যাচই গড়িয়েছে অতিরিক্ত সময়ে। টানা দ্বিতীয় সেমিফাইনাল নিশ্চিত করে কীর্তিও গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ ইতিহাসে ষষ্ঠ সেমিফাইনাল, আগের 5 বারই জায়গা করে নিয়েছে ফাইনালে। 92 বছরের ইতিহাসে কখনোই সেমিতে হারেনি আর্জেন্টিনা। সামিন ইয়াসার, চ্যানেল 24।